नबी कमली वाला खुदारो प्यारा मोहम्मद तिनी माँ अमीनर दुलारा मोहम्मद तिनी माँ अमीनर दुलारा बलागल उला भी कमली की गाय कशफत भी जमली की गाय हसूनत जमीओ खिसाली की गाय सल्लु अलैहि पढ़े उम्मतेरा मोहम्मद तिनी माँ अमीनर दुलारा मोहम्मद तिनी माँ अमीनर दुलारा खुदारी सुकाशी ना जातिर तरे अजोरे कदीबे किसी सिदाई पड़े मोगाशी घसुरे उम्मतिर तरे बोलो की बचाओ के तो ना ओ प्यारा मोहम्मद तिनी माँ अमीनर दुलारा मोहम्मद तिनी माँ अमीनर दुलारा नबी कमली वाला खुदारो प्यारा मोहम्मद तिनी माँ अमीनर दुलारा मोहम्मद तिनी माँ अमीनर दुलारा नारे तकबीर बुढ़ी माँ को ताई चलो ई बोझा माथे निये एसेছে মোহাম্মদ চলি তারি ভয় শোনো শোনো বুড়ি মা মোর কাছে তুমি বলো না কে দিয়েছি ব্যথা তোমার কি হয়েছে বলো না গাটলি খানা রাখো গে তাই আমি তোমার ছেলে গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে বাবা এই গ্রাম ছেড়ে কেন চলে যাচ্ছেন বুড়িটা বলছে কেন চলে যাচ্ছে বলবো বাবা তো নবীজি বলছেন মা বলুন কেন চলে যাচ্ছেন বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে বলি শোনো বেটায় আমার চলি কিসের ভয়ে এমন যুবক আসলো হে তাই চলি তারি ভয়ে নামটি তাগার মোহাম্মদ রে মাতা তাগার আমিনা মোরা যাদি পূজা করি সে তো তাদের মানে না এই জন্য মানতে চাই না চলেছি নবীজি বলছেন ও মা আর কি অন্যায় আছে বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে দয়া নাই রে মায়া নাই রে এমন ছেলে আমি না সে যুদ্ধ করে মানুষ মারে করে শুধু বিচার তাই বলিয়া থাকবো না রে এমন গায়ের মাঝে গাটলি কানা দাও না আমায় চলি নিজ কাজে ও বাবা আমাকে ছেড়ে দাও চলে যাই বাবা নবীজি বলছেন চলে তো যাবেন বোঝাটা আমাকে দেন আমি মাথায় করে নিয়ে যাব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় বোঝা নিয়ে যাচ্ছেন আর পিছন দিক দিয়ে বুড়িটা বলছে বাবা নামটা তো তুমি বললে না শোনো বাবা ওই মক্কার মুহাম্মদ না হয়ে যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বুড়িটা বলি ফেললেন মুহাম্মদ তো নাই আসিয়া বাবা তুমি যদি আসিতে গ্রাম ছেড়ে না আসিতাম থাকতাম আমি খুশিতে এমন মায়া তোমার বাবা তোমার নাম কি বলো নবীজি বলছেন ও বুড়ি মা বলবো আমি কোথায় যাবে চলো ওমা কোথায় যাবেন চলেন বুড়িটা পিছনে যাচ্ছেন নবীজির মাথায় বোঝা গন্তব্যস্থানে এসে গেছেন নবীজি বোঝাটা রাখলেন চলে যাচ্ছেন আর পিছন দিক দিয়ে বুড়িটা বলছে বাবা সে নামটা তো তুমি বললে না বুড়ি মা বলে বাবা ছেলে এবার তুমি চলো যাওয়ার আগে নামটি তুমি
আমার সাথে বলো। নবীজি বলেন ও বুড়িমা যার বয়েতে চলেছ আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা অবাক হয়ে গেছে। বুড়িটা এবার সিদ্ধান্ত নিচ্ছেন, এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম কেন বাবা ঘর হতে গাটলি কানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও। ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। কাদেরি आस्ताना सलामत रहे मुस्तफा का घराना, सलामत रहे पल रहे गए जगह से ये दोनों जहान, पल रहे जगह से ये दोनों जहान। ओ सकी आस्ताना सलामत रहे, ओ सकी आस्ताना सलामत रहे। कदरी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना, सलामत रहे। जे नकीरे बले मुझे कब्र में मुस्तफा का दीवाना, सलामत रहे मुस्तफा का दीवाना, सलामत रहे। कदरी आस्ताना सलामत रहे, कदरी आस्ताना सलामत रहे। नारे दौलती 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 गाय मोर मुस्तफा घुमाय, मोर मुस्तफा घुमाय, मोर मुस्तफा घुमाय। दी दौलती 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 गाय मोर मुस्तफा घुमाय, मोर मुस्तफा घुमाय, मोर मुस्तफा घुमाय। दे दौलती 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 गाय मोर मुस्तफा घुमाय। नारे तकबीर আজান সুরে সুরে তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারবার ডাকি তোমায়, নামাজ দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ। ও গো আল্লাহ, 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 ও গো আল্লাহ। আজান সুরে সুরে তব নাম গাই, মদিনা মিনারে সেই নাম হয়। আমি তো বারবার ডাকি তোমায়, নামাজ দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ। ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ। শোন রে গোলাপ কার সারাই হয়েছিস বল আজ এতই দামি, খুশবু ছড়াই ফুল বাগিচায় তাই তো মানো বীর খাতি তুমি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ। ও গো আল্লাহ, 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 ও গো আল্লাহ। নারে तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान।
कई मुज़म्मिल कई मुद्दसिर या रूहुल कुरआन मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान अर्शे बरी सी फर्शे ज़मीन तक सब तेरा सरमाया ये आलम गो ओ आलम गो सब पे तेरा साया ए रुतबा ए शान मोहम्मद ए रुतबा ए शान मोहम्मद मैं तेरे कुर्बान मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान অধিকার পাও যদি এই ধরা বাগানে চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে অধিকার পাও যদি এই ধরা বাগানে চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে ভারত স্বাধীন হলো রক্তে যাদের ইতিহাসে নাম নেই আজও তাদের কোটি কত লোক নিয়ে খয়েরি স্বাধীন ইংরেজ মেরেছিল আলেম সেদিন তবে কেন বল এলো যাও ওখানে সন্ত্রাস বল কেন মুখে সে আনে অধিকার অধিকার পাও যদি এই ধরা বাগানে চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে নেতা হয়ে আছে যারা ভালো তারা হয় মানবের পাশে আছি ভোট তারা নেই ভোটের সময় এলে চুপে চুপে কয় আমি শুধু ভালো ছেলে ছাপ মারা চাই ভোটের পরে তাদের পাওয়া যায় না ভোটের পরে তাদের পাওয়া যায় না কেন করেছো তুমি এত ছলনা অধিকার ঠিক বলছি না ভুল এখন রান্নাঘরে রান্না বান্না সব করে দিতে ভালো পরে গিয়ে বাবুর আর খুঁজে পাওয়া যাবে এখন খুঁজে পাওয়া যাচ্ছে পরে গিয়ে পাওয়া যায় না তাই আমি লিখেছিলাম নেতা হয়ে আছে যারা ভালো তারা হয় মানবের পাশে আছি ভোট তারা নেই ভোটের সময় এলে চুপে চুপে কয় আমি শুধু ভালো ছেলে ছাপ মারা চাই ভোটের পরে তাদের পাওয়া যায় না কেন করেছো তুমি এত ছলনা অধিকার অধিকার পাও যদি এই ধরা বাগানে চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে একবার তাকবীর দেন দেখি না রে এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায় এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায় শত শত উটনি মক্কা এলো জীর্ণ গদা নিয়ে হালিমা এলো হালিমা তোমার দেখানো গিয়ার হালিমা তোমার দেখানো গিয়ার তোমার কোলে শিশু নবীরায় ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায় নারে তাকবীর মায়ের কদম চুমে নিলে খোদার রহমত মায়ের কদম চুমে নিলে খোদার রহমত ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রহমত জান্নাত যদি পেতে চাও
দিও না মাকে ব্যথা গর্বে দারুণে যন্ত্রণা মায়ের দিলে গাথা কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রহমত না খোদা মহিমা তোমার তুমি কাউকে করো ভিখারিয়ার কাউকে জমিদার ও গমা তুমি বলে দাও আমার পিতাজি কোথায় ও গমা তুমি বলে দাও আমার পিতাজি কোথায় আজ ভোরের পাখিরা ফিরে এসেছে আকাশের তারাগুলো জ্বলে উঠেছে জননী ওগো জননী পিতা ডাকে না আমায় ওগো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায় আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর জানি আমি মরিলে আসবে স্বজন সবাই সেদিন হবে পার আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন বেঁধেছে শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মৌতির কাল ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে স্বজন সবাই সেদিন হবে পার আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘরতে ঘুমা হুন পরিরা দরুদ পড়ে মোর নবীকে শোনায় সাইমায় এসে দোলা দে বলে মোর সোনা ঘুমায় আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একদিন তোমারি নাম মসজিদ হবেলা একদিন তোমারি নাম মসজিদ হবেলা তৈরি থেকো হবে গো মিনারে আওয়াজ একদিন তোমারি নাম মসজিদে হবেলা আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কলমে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सबाई पढ़े मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित आजके सभा स्वनामधन्य सभापति साहेब विशेष करे आमार पूर्ववर्ती वक्ता माद्रासा জান্নাতুল উলুমের स्वनामधन्य आलेम दीन स्वनामधन्य शिक्षक आमार बंधुवर एवं आपनादेर सकले प्राणप्रिय मुफ्ती साहेब जनाब मुफ्ती रिजाउल करीम साहब एवं सामने उपविष्ट ज्ञानपिपासु दीनदार ईमानदार आल्लाहवाला बाबाजिर भाईरा अल्लाह सुब्हानाहु व ताआलार प्रति प्रशंसा जे आल्लाह आमादेरके दुनियार समस्त कर्मके दूरे रेखे थानार पूत पवित्र धर्मसभाय बसार मतो शोनार मतो बलार मतो जे आल्लाह सुयोग करे दिएछेन सेई महान स्रष्टार प्रति शुकर आदाय करी सबाई समस्वरे भक्ति भरे प्राण भरे उच्च आवाजे बोली आलहामदुलिल्लाह। सबाई मिले बोलें सबाई मिले आवाज दिए बोलुन आलहामदुलिल्लाह। तारपरेई जानाई सय्यिदुल मुरसालिन सय्यिदुल कौनाइन खातामुन नबिय्यिन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सकले बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम तानार प्रति अगणित दरूद ओ सालाम बर्षित होक सकले बोलुन आल्लाहुम्मा आमीन। आज के आमरा एखाने उपस्थित हয়েছি আলহামদুলিল্লাহ। সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত বহুমুখী আলোচনা হয়েছে, কোরআন ও হাদিসের আলোচনা এতক্ষণ যাবত আপনারা শুনছিলেন। আমি গুনাহগার শেষের দিকে আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। মনে রাখবেন সারা বাংলায় বিশেষ করে আমাদের এই বাংলায় পশ্চিম বাংলায় ইলেকশনের দামামা বেজে গেছে। যে দামামাকে কেন্দ্র করে মানুষ আর ঘরে থাকতে পারছে না, নিজেকে মেলে ধরার জন্য এবং নেতৃত্ব পাওয়ার জন্য রাস্তায় রাস্তায় মিছিল থেকে শুরু করে বহু কিছু তানারা করছেন। একদিকে সিংহাসন দখলের লড়াই, আর একদিকে মানুষ নিজের নাগরিকত্ব হারিয়ে ফেলেছে, তার জন্য অস্তিত্ব ফিরে পাওয়ার লড়াই। ঠিক কিনা ভাই? আজকে মুসলমানকে সম্বোধন করে বিভিন্ন দিক দিয়ে টার্গেট করা হচ্ছে। ভাইরা, মুসলমানকে টার্গেট করা হয়েছে অনেক আগে থেকে। হিন্দুস্তান থেকে কিভাবে মুসলমানকে তাড়ানো যায়। আজকে বলুন, যাদের নাম এসেছে তারা চুপচাপ, আর যাদের নাম আসে নাই তারাই ময়দানে লড়ছে। লড়ছে না? লড়ছে না কেন? না, নাগরিকত্ব যাতে ফিরে পায়। আপনারা বলুন, হিন্দুস্তান থেকে মুসলমানকে ষড়যন্ত্র করে কৌশল করে তাড়াবার পরিকল্পনা অনেক আগে থেকে। কি করে শেষ করা যায় তার জন্য ষড়যন্ত্র আর কৌশল শুরু হয়ে গেছে। আপনারা বলুন, এই হিন্দুস্তানকে জিন্দা করার লক্ষ্যে ইংরেজের হাতে মুসলমান রক্ত দিয়েছে না দেয়নি? মুসলমান রক্ত দিয়েছেন। যে মুসলমানের রক্তের বিনিময়ে হিন্দুস্তান বিজয় লাভ করেছে, হিন্দুস্তান জয়লাভ করেছে, যে হিন্দুস্তান থেকে ইংরেজকে তাড়াবার জন্য সব থেকে বেশি ভূমিকা যে মুসলমানের, সেই মুসলমানের এখন নাগরিকত্বই ভাইরা আমার কেড়ে নেওয়ার পরিকল্পনা। যে মুসলমানের জন্যই দেশ স্বাধীন হলো, সেই মুসলমানকে তাড়ানোর পরিকল্পনা। মনে রাখবেন,
আজকে আমরা যে ইলেকশন সামনে রেখে আমি দুটি কথা আপনাদের কাছে অবশ্যই বলবো, তবে তার আগে একটুখানি বলি। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ভাইরা, নাগরিকত্ব দেশের জন্য 50 বছর 60 বছরের পরে চলে যাব। নাগরিকত্ব এসআইআর কে কেন্দ্র করে যে নাগরিকত্ব ফিরে পাওয়ার জন্য যে এসআইআর হলো, এসআইআর আমার যাতে নাগরিকত্ব থাকে, অর্থাৎ আমি হিন্দুস্তানের সিটিজেন কিনা তার জন্য এসআইআর করা হলো। তাতে আমার কিছু কাগজপত্র দেখাতে হয়েছে, হয়েছে না হয়নি? কাগজ দেখাতে হয়েছে। আচ্ছা বলুন, এই হিন্দুস্তান থেকে একদিন আমরা কবরের জগতে যাব। এখানে 50 বছর থাকতে যদি কাগজপত্র দেখাতে হয়, তাহলে এরপরে যে কবরে যাব সেখানে কাগজপত্র দেখাতে হবে না? হবে না? জোরে কথা বলে। এখানে যদি এত কাগজ দেখাতে হয়, সেখানে কেন কাগজ দেখাতে হবে না? এখানে একজন সরকারের কাছে আমাদেরকে কাগজ দেখাতে হচ্ছে। চিন্তা করো, আমাদের ভোটে প্রধানমন্ত্রী, আমাদের ভোটে মুখ্যমন্ত্রী, তারা সিংহাসনে বসে আছে, আর আমাদেরকে পুনরায় কাগজপত্র জমা দিয়ে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হচ্ছে। আচ্ছা আপনারা বলুন তো, এগুলো কি করে সম্ভব যে আমাদের ভোটে যারা এমপি হলেন, আমরা যদি বৈধ না হই তাহলে এমপি কি বৈধ হয়? কথা বলেন না। আমাদের ভোটে যদি আমরা যদি বৈধ না হয়, তানারা কিভাবে বৈধ হয়? তানারা সিংহাসনে বসে রয়েছেন আর আমাদের শুধু ছুটতে হচ্ছে, শুধু ছুটতে হচ্ছে। আসুন, আল্লাহ পাক এরকম ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই বলুন আমিন, উচ্চ আওয়াজে বলুন আমিন। আসুন আমি শুরু করার প্রারম্ভে যে আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, সুখে রেখেছেন, ভালো রেখেছেন, সেই আল্লাহর শুকরিয়া আরো একবার জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপিও আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে, আল্লাহ শুকরিয়া যদি আমরা আদায় করি, আল্লাহ আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেবে। কেন জানেন? চলতে ফিরতে উঠতে বসতে সব সময় শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহকে ডাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর পানিগুলো যদি তোমরা ডবল বানাও, ডবল বানানোর পরে যদি তোমরা পুনরায় কালি বানাও, কালি বানানোর পরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপিও আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। আল্লাহ শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আমার সোনার ভাইরা, রমজান মাস পার হয়ে গেল। রমজান বাদ এটা, এই মাসটার নাম একটু বলতে পারবেন? জানেন আরবিতে কি মাস? এই মাসটার নাম হলো শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাস। রমজান বিদায় হলো, শাওয়াল চলে এলো, শাওয়াল মাস চলে এলো। আবার এরপরে আসছে জিলহজ, তারপরে আসছে জিলকদ, তার মানে আবার কুরবানি এসে যাচ্ছে। এসে যাচ্ছে না ভাই? হজের মাস এসে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মুবারক পাইয়ে দিয়েছিলেন। সেই রমজানুল মুবারক মাস আমাদের থেকে বিদায় হয়েছে, এসেছে শাওয়াল মাস। যে রমজানটা বিদায় হলো, ও মাসটা ছিল মানুষের পরিবর্তনের মাস। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের পরিবর্তনের মাস চলে গেছে, মানুষ পরিবর্তনের মাস রমজান মাস। সে মাসটা বিদায় হয়েছে। যে মাস মানুষকে পরিবর্তন এনে দেয়, যে মাস মানুষের গোনা খাতাগুলো ক্ষমা করে দেয়, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মাসে আসলে আল্লাহ ক্ষমা করে দেন। জানেন মসজিদের 3টে ধাপ আছে না ভাই? আরে 3টে সিঁড়ি আছে না, ধাপ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ধাপে উঠেছেন, বললেন আমিন।
দ্বিতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য দিনের তুলনায় আজকে আপনি বেশি আমিন শব্দ বললেন, ব্যাপারটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যেই না প্রথম ধাপে পা দিলাম বললাম আমিন, দ্বিতীয় ধাপে পা দিলাম বললাম আমিন, তৃতীয় ধাপে পা দিলাম বললাম আমিন। জিবরিল আমিন, আমি যখন প্রথম ধাপে পা দিলাম, জিবরিল আমিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি আপনার নাম শুনে দরুদ শরীফ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস। আমি বললাম আমিন। নবীজি সমর্থন করলেন। দ্বিতীয় ধাপে পা দিলেন, নবীজি দ্বিতীয় ধাপে যেই না পা দিয়েছেন বললেন আমিন। নবীজি বললেন, যখন দ্বিতীয় ধাপে পা দিলাম, জিবরিল আমিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ খাতা মার্জনা হলো না, যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ খাতা তার মার্জনা হলো না, ক্ষমা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এখানে আমরা যারা আছি, রমজান তো বিদায় হয়েছে, এখন গুনাহ খাতা ক্ষমা হয়েছে কিনা তার জন্য কি একটু টেনশন করেছি? হালকাতা হয়ে গেছে কিন্তু ঋণ মকুব হয়নি, বুঝতে পারেননি? হালকাতা চিটিয়ে গেছে কিন্তু টাকা দিয়ে হালকাতা মিটাইনি। রমজান চলে গেল, গুনাহ খাতা ক্ষমা হয়েছে কিনা খবর নেই, অথচ বাইক নিয়ে চৈতলের ব্রিজের উপরে কি করে রোজা ঈদ মানাতে হয় সেটা কিন্তু অনেকে করেছে। ঠিক বলছি না ভুল বলছি? শোনেন, ঈদের খুশি আমরা পালন করেছি। আমাদের ছেলেটা তখন 3-4টি করে জামা, আর মার্কেট শুরু হয়েছিল সে প্রথম রোজার থেকে। আর মার্কেটটা এখন সব মহিলাদের দখলে, পুরুষরা মার্কেট করেনি। ঠিক বলছি না ভুল বলছি? জামা কাপড় কেনাকাটা করেছে কি আপনারা করেছেন? অত সহজ? সব গিন্নিরা মার্কেটিং করে সব নিয়ে এসছে। রোজায় ছিল কি আল্লাহ ভালো জানে। এখন তো আমাদের সব রোজা হয়েছে 27 থেকে, 27, 28, 29। আর শুধু খবর লেচ্ছে, হুজুর চাঁদের সংবাদ আছে নাকি? তো হুজুর শুধু চাঁদের সংবাদ মানে কি বলেন? 29টা হয়ে গেল, সারা দিক চাঁদ দেখা যাচ্ছে, তা আমাদের দিক যাবে না? তার মানে 29টা হলেই ভালো হয়। চিন্তা করে ভাইরা, তাহলে রমজান চলে গেল, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ খাতা ক্ষমা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। একটু চিন্তা করুন তো, জিবরিল আমিন এসে বললেন, তার মানে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জিবরিল হলেন তিনি আল্লাহর কথাগুলো আমার নবীর কাছে পৌঁছে দিতেন। ওহী অর্থাৎ আল্লাহর কথাগুলো নবীর কাছে পৌঁছে দিতেন। তিনি হলেন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ খাতা তার মার্জনা হলো না। ভাইরা আমার, ঈদের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কন্দন করছেন, ঈদের দিনে কাঁদছেন। সবাই বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজ ঈদের দিন আপনি কিসের জন্য কাঁদেন? হযরত ওমর বললেন, আমি এই জন্য ক্রন্দন করি, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ খাতা তার মার্জনা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই কথা শুনে আমি ওমর ক্রন্দন করি, কারণে ক্রন্দন করি, আমি জানি না যদি আমার গুনাহ খাতা মার্জনা হয়ে যায় তাহলে তো আমার আনন্দ, আর যদি গুনাহ খাতা মার্জনা না হয় তাহলে আমার কিসের আনন্দ? ওসব টেনশন করিনি, লাখচা সীমায় বাড়ি চলে এসেছি। ঠিক বলছি না ভুল বলছি? গুনাহ খাতা ক্ষমা হয়েছে কিনা কেঁদেছি কই? রমজান মাসে ইতিকাফে থাকবে, তাও ভাড়া করে আনতে হচ্ছে। ইতিকাফ বোঝেন তো ভাই? অনেকে বোঝে না। ইতিকাফে রাখবে, তাও ভাড়া দিতে হচ্ছে। আচ্ছা, তোমার লুঙ্গি দোবানি, জামা দোবানি, তুমি থাকো না, তোমরা সারা গ্রামের লোক গুনাহগার হবো। ইতিকাফে যদি মানুষ জানতো ইতিকাফ কি জিনিস, তাহলে মসজিদে ভিড় লেগে যেত যে আমি ইতিকাফে থাকবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ জানি না। ও ভাইরা, গুনাহ মাফির জন্য চেষ্টাই করিনি, ফিকির করিনি যে আমার গুনাহগুলো কি করে মার্জনা হবে। সেই মাসটা আমাদের থেকে বিদায় হয়ে গেছে। মাহে রমজান, যে মাসের প্রথম 10 দিন ছিল রহমত, তারপরে ছিল মাগফিরাত, তারপর ছিল নাজাত। আল্লাহ বান্দাকে নাজাত দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ যুবকরা এই সুন্দর ইন্তজাম করেছেন, জলসা দিয়েছেন। ঈদের খুশি আজকে পর্যন্ত নয়, এখন বৈশাখ মাসের 15-20 পর্যন্ত আমাদের চলবে, প্রত্যেক দিন জলসা আছে। গ্রামে প্রোগ্রাম দিচ্ছে যাতে মানুষের ভিতরে পরিবর্তন আসে। বড় দুঃখের কথা বলছি, আমাদের পরিবর্তনটা কই? যেমন পুকুরে পানা, পুকুরে ঢিল মারলে ক্ষণিকের জন্য পানা কি হয়, কথা বলে সরে যায়, আর ঢিল মারা বন্ধ হলি আবার এক জায়গায়। রমজান মাসে শুধু ঢিল পড়েছে বলে পানাটা সব সরিয়েছিল, ঢিল মারা বন্ধ, আবার পানা যাতাই। আমি মধ্যম গ্রামে মাদ্রাসার কালেকশনের জন্য গেছি জানেন তো, অনেকের সঙ্গে মহব্বত আছে। তা আমার এসে বড় হুজুর, মধ্যম গ্রাম ওই একদম রোডের গায়ে মসজিদটা, খুব বড় মসজিদ, তো এসে বড় হুজুর এখানে এসে ইফতার করবেন আর মাগরিবের নামাজটা আপনি পড়াবেন, আপনি এখানে আসুন। তা আমি ওখানে গেছি। তো ইফতারের আগে মানুষের সঙ্গে কথা হচ্ছে, ইফতারের পরেও একটু কথা হলো। তাকে বলছে হুজুর আমাদের এখানে দুটো লোক আছে, একটা সুদখোর আর একটা মদখোর। সুদখোরটার কাজ হলো সারা মাস রোজা রাখে, সুদটা খায় না, আর ঠিক রোজার পর থেকে শুরু করবে। আর মদখোরটা ওই 11 মাস মদ খায় না, কিন্তু এই 11 মাস মদ খায়, আর রমজান মাসটা যা খায় না, রমজান মাস খাবে না, যেই চাঁদ দেখা যাবে ও শুরু করবে। চাঁদ দেখা গেলি ওই শুরু, আর পরে রমজানের চাঁদ পর্যন্ত মানে শেষ। 11 মাস খাবে, 1 মাস খায় না। কেন যে এরকম করে আল্লাহ জানে। সবাই বলছে হুজুর 1 মাস ও নামাজ কামাই করবে না, কিন্তু চাঁদ দেখা গেলে আর মসজিদই আসবে না। রমজান মাস পরিবর্তনের মাস, সেই মাসটা কোন রকমে বাদ দিল, আবার পানা এক জায়গায় হয়ে গেছে। এরা আছে না নাই ভাই? জোরে বলে, সে যা তাই মসজিদ এতিম হয়ে গেল, এতিম হয়ে গেছে। আমি লিখেছিলাম মাঘি সওয়াল এসেছে, খুশির চাঁদ উঠেছে, আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে, আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে, মাঘে সওয়াল এসেছে, খুশির চাঁদ উঠেছে, আলবিদা আলবিদা বলে রমজান বিদায় নিয়েছে, মাঘে সওয়াল মাসে। এই মাসে 6টা রোজা আছে। কটা রোজা ভাই? 6টা রোজা আছে। এই রোজা যদি আপনি আমি করতে পারি, 6টা রোজা, 1 বছর রোজা রাখা সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেবে।